একজন সাহাবী যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শ পেয়েছেন, যার নাম ছিল মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। একেবারে ছোট্ট মানুষ, বয়স 8 থেকে 10। কত বছর? 8 থেকে 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে তায়েফের দিকে আসতেছেন। তো মাঝখানে তাবু গাড়ছেন, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছে, বেলাল মুয়াজ্জিন আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করলেন। আবু মাহজুরা এবং সাথে 8 থেকে 10 জন ছোট ছোট বালক, ওরা খেলতেছিল, ছাগল রাখতেছিল, আর তারা কি করতেছিল? খেলাধুলা করছে। তো খেলাধুলা করা অবস্থায় দেখে একজন দাঁড়ায় আজান দিতেছে। তো 8-10 জন সবাই চলে গেছে বেলালের কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চমৎকার ঢঙে আজান দেন। তার ঢং আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয়, বেলাল আজান না দিলে ফজরের সূর্য উদিত হতো না, এতটা প্রিয় হয়ে গিয়েছিল বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু মাহজুরা এবং তার যে খেলার সাথী তারা সকলেই বেলালের আজানের নকল করতেছে। ভেঙানোর অবস্থায় ভেঙাচ্ছেন, ভালোভাবে বলছেন না। ভেঙানোর জন্য বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভেঙানোর জন্য বলতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা সহ আরো যেই সঙ্গীরা ছিল তারাও বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু মাহজুরা সহ 10 জন মিলে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভেঙানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শেষ করলেন, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এই বাবারা এদিকে আসো। সবাই দৌড় চলে গেলেন, কারণ তারা যেই কাজটা করছে কাজটা ঠিক করছে নাকি? কথা বলে না। তারা ভয় পেয়েছে হয়তো আমাদের কিছু বলা হবে। কথার কথা, এখানে যদি মসজিদ সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেন, মুতাওয়াল্লি সাহেব যদি এখানে থাকেন, আর এখানে যদি ছোট্ট বাচ্চারা আজানকে যদি তারাও যদি এরকম দৌড়ায় বা ভাঙায়, মুতাওয়াল্লি সাহেব কি ছেড়ে দিবে? কথা কয় না। কিন্তু আমার আপনার পয়গম্বর দেখেন কত নমনীয়, কত চমৎকার উদার দিলের মানুষ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই সবাই চলে গেল, তুমি দাঁড়িয়ে আছো, বাবা তুমি এদিকে আসো। বাবা বলে সম্বোধন করেছে, আব্বা বলে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে আসছে আবু মাহজুরা রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা বলে সম্বোধন করে বলতেছে, বাবা এদিকে আসো। আবু মাহজুরা ভয়ে ভয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরার মাথায় হাত দিলেন, তার পিঠে হাত দিলেন। আবু মাহজুরা নিজে বর্ণনা করেন, আল্লাহ রাসূল যে আমার মাথায় হাত দিয়েছেন আর আমার পিঠে হাত দিয়েছেন,
আমার দিলটা বড় ঠান্ডা হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল আমাকে বলছে, আবু মাহজুরা তোমার কণ্ঠটা তো চমৎকার, তোমার যে কণ্ঠ এটা তো অনেক সুন্দর কণ্ঠ আবু মাহজুরা, তুমি এত চমৎকার করে আজান দাও, তুমি আবার দিবা নাকি? একটু আজান দাও তো। আবু মাহজুরা এদিকে তাকায় সেদিকে তাকায়, দেখে ওর বন্ধুরা দেখে ফেলে নাকি, দেখলে তো বলে দিবে বাবার কাছে যে আবু মাহজুরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাক্যগুলা বলছেন। আবু মাহজুরা ডাইনে দেখে, বামে দেখে, পিছে দেখে, নাই কোনো বন্ধু বান্ধব নেই, ভয়ের কোনো কারণ নাই। আবু মাহজুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মাহজুরা তুমি বলো। আবু মাহজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমি আপনার সঙ্গে বলি। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে আযান শিখায়। আবু মাহজুরা কে আল্লাহর রাসূল বলে, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার পরে তিনিও বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে বলে, আবু মাহজুরা এবার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা এদিক সেদিকে তাকায়, তাকায় দেখে বন্ধুরা শুনে ফেলে কিনা, কারণ যেই কথাটা বলতেছে এটা সাধারণ কোনো কথা না, সাধারণ কথা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরাকে আল্লাহ রাসূল শিখিয়ে দেয়, বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু মাহজুরা এবার আবার এদিক সেদিকে তাকায়, কারণ আগেরটার থেকে এটা বলা আরো কঠিন, কারণ মক্কার লোকেরা জানতো আল্লাহ এক, কাফেরেরা বলতো আল্লাহ একজনই। কাফেররা কি বলতো? আল্লাহ একজনই। কিন্তু আমরা মাধ্যমের মাধ্যমে পৌঁছাইতে চাই। মক্কার কাফেরদের ফিকির ছিল মাধ্যম ছাড়া পৌঁছানো যায় না। আমাদের সমাজে কিছু লোক আছে না এমন, মাধ্যম ছাড়া পৌঁছানো যায় না, পীরের মাধ্যম লাগে, বাবার মাধ্যম লাগে, অমুকের মাধ্যম লাগে, আছে না? হিন্দু ভাইদের মধ্যে ফিকির হলো মালিক তো একজনই, কিন্তু মাধ্যম লাগে, এই জন্য দেব দেবীর আমরা পূজা করি, অর্চনা করি। কথা বলছেন? তার মানে ওই যে কাফির, ওই কাফির আর এই কাফিরের মধ্যে পার্থক্য নাই। ওই যে কাফির আর এই সমাজের কিছু গতানুগতিক মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝছেন? আবু মাহজুরা এদিকে সেদিকে তাকালেন, দেখে কেউ নাই, চমৎকার করে বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান পুরোটা শেষ হয়েছে। আবু মাহজুরা বলে, যখন আমি আজান শেষ করলাম, আমার আজান শুই না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু মাহজুরা চমৎকার তোমার কণ্ঠ। সুবহানাল্লাহ। প্রশংসা করে কে? কে কে কে? স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মাহজুরা বলতেছে, আমি যখন এসেছিলাম তখন তো আমি এসেছিলাম ভেঙানোর জন্য। আল্লাহ রাসূল আমার আর সহ্য হচ্ছে না, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু মাহজুরা কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আবু মাহজুরা খুব ভালো করে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মুয়াজ্জিন হিসেবে কবুল করবেন। কি হিসাবে? মুয়াজ্জিন হিসেবে কবুল করবেন। কোন জায়গার মুয়াজ্জিন? সাধারণ ঘরের মুয়াজ্জিন নয়,
আবু মাহজুরা সরাসরি কাবা ঘরের মুয়াজ্জিন হয়েছিলেন। আসছিলেন কিসের জন্য? ভেঙ্গানোর জন্য। আয়েশা সোজা হয়ে গেছে। এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। যারাই কিনা সত্যবাদীদের সঙ্গে থাকবে তাদের সংস্পর্শে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলবে না। অবশ্যই তাদেরকে কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত প্রাপ্ত করবেন।